তিনি সিনেমার পর্দায় যেমন মাস্টার, রাজনীতির মাঠেও প্রমাণ করলেন তিনিই আসল লিডার। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন সুপারস্টার জোসেফ বিজয় এবং তার দল তামিলনাগা ভেট্টি কাজাগাম। এই উত্থান কিন্তু একদিনে ঘটেনি, এর পিছনে ছিল এক দীর্ঘ ও পরিকল্পিত কৌশল। বছরের পর বছর ধরে বিজয়ের ফ্যান ক্লাবগুলো শুধু সিনেমা উদযাপনেই সীমাবদ্ধ ছিল না, তারা পরিণত হয়েছিল একটি সামাজিক সংগঠনে। রক্তদান থেকে ত্রাণ বিতরণ, সবকিছুতেই তারা ছড়িয়ে দিয়েছিল সেবার জাল। আনুষ্ঠানিক দল ঘোষণার অনেক আগেই গ্রাম থেকে জেলা সর্বত্র তৈরি হয়ে গিয়েছিল এক শক্তিশালী গ্রাসরুট নেটওয়ার্ক। 2021 সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিয়ে তাদের অভাবনীয় সাফল্যই ছিল বিজয়ের রাজনৈতিক শক্তির প্রথম টেস্ট রান। তার রাজনৈতিক কৌশল ছিল 3 ধাপের। প্রথমে ফ্যানবেজ তৈরি, এরপর সামাজিক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন এবং সবশেষে সেই সংগঠিত নেটওয়ার্ককে একটি পুরোদস্তুর রাজনৈতিক দলে রূপান্তর। তবে তার উত্থানের পেছনে আরও একটি বড় কারণ ছিল কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপোড়েন। ভাষা, শিক্ষা ও রাজ্যের স্বায়ত্তশাসনের প্রশ্নে তিনি বরাবরই তামিল পরিচয়ের পক্ষে এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নরেন্দ্র মোদী সরকারের প্রতি তার এই সমালোচনামূলক অবস্থানই তাকে তামিলনাড়ু অঞ্চলের রাজনীতিতে এক অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। থালাপাতি বিজয়ের এই উত্থান শুধু একজন তারকার রাজনীতিতে আসা নয়, বরং এটি জনপ্রিয়তাকে সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করার এক অসাধারণ উদাহরণ। তিনি প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা এবং জনসম্পৃক্ততা থাকলে সিনেমার নায়কও বনে যেতে পারেন বাস্তবের জননেতা। আরিফিন আল ইমরান, RTNN।